বাসায় এসে ক্লাস করি। 3টে ক্লাস থাকে, 3টে ক্লাসে আপনার 25 থেকে 30 মিনিট করে একটা ক্লাস। আর হচ্ছে এভাবে দৈনিক 1.5 ঘন্টা যদি সময় দেই, তো 1.5 ঘন্টা সময় দিলে দেখা যায় হয়ে যায়। এটা 3 মাসের কোর্স হয় সাধারণত। আপনারা জানেন যে কেবিল বাংলা আছে একটা, ইয়রুম বাংলা আছে একটা, 2 মাস করে। তো এখন ছুটি চলতেছে আমাদের। তো শুরু করলাম সেদিন, আর দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। হ্যাঁ, 2টা সেমিস্টার কমপ্লিট, এবং 2 সেমিস্টারে যে টাকা খরচ হয়েছে সেটা খুবই সীমিত। আমি বলতে চাচ্ছি না, আপনারা মজিম ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারবেন। এটা মানে একটা সাবজেক্ট ওয়াইজ এবং আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনাদের সেমিস্টার ফি গুলো আসে, নির্ধারিত হয়। সুতরাং আমার যেটা আসতেছে আপনাদের সেটা আসবে, বিষয়টা সেরকম না। তো এখন আমাদের এই ব্রেক টাইম, কিন্তু আমি গত 1 বছর কিভাবে চলে গেল আমাদের ক্লাস আমি নিজেও টের পেলাম না। এখন আমি এটাতে কেন ভর্তি হয়েছি সেই বিষয়টা আমি একটু বলি। আমার 2টা ছেলে আছে, কোরিয়াতে থাকে। আমার ওয়াইফ মাস্টার্স কমপ্লিট, বাংলাদেশ থেকে বিকম করে আসছিলাম। আমার ওয়াইফ মাস্টার্স কমপ্লিট। আমার ওয়াইফকে পড়াশোনা করাইছিলাম উদ্দেশ্য চাকরির জন্য, একটা শিক্ষিত মা, 2টা সন্তান, সেসব কিছু চিন্তা করে। এখন আস্তে আস্তে সামনের দিকে আগাতে যে অনেক কিছু ফেস হচ্ছি, যেখানে আমার মনে হচ্ছে যে আমার শিক্ষিত হওয়াটা খুবই প্রয়োজন। আমারও সামনের দিকে পড়াশোনাটা শেষ করাটা খুবই প্রয়োজন। 14 বছর কোরিয়াতে যে কাজ করতেছি, ফ্যাক্টরি বেস কাজ, সেখান থেকে বের হওয়াটা খুব প্রয়োজন। আমার ক্যারিয়ারটাকে একটু টার্নিং করা প্রয়োজন, আমি সেটা মনে করতেছি। তো আপনারা অনেক সাবজেক্ট পাবেন, যে সাবজেক্টগুলো দেখা গেছে যে ফ্যাক্টরিতে কাজ করবেন সেই ফ্যাক্টরিতে আপনারা ইঞ্জিনিয়ার হতে পারবেন, সেই টাইপের সাবজেক্টও আছে। আবার আপনাদের ক্যারিয়ার একটু তারুণ্যিল, সাইডের দিকে নিয়ে যে অন্য কিছু করতে চান, সেই সাবজেক্টও পাবেন। যেমন এই যে চশমার যে বিষয়গুলো দেখালো, আপনারা যদি ওই সাইডটাতে যাইতে চান সেই সাবজেক্টও পাবেন। তো যদি মনে করেন যে ফ্যাক্টরির সাবজেক্টগুলো কিছু হয়ে যাবেন কোনোদিন, তো সেক্ষেত্রে এই যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিতে পারেন। আমার ক্ষেত্রে মনে হয়েছে যে 14 বছর কোরিয়ায় ফ্যাক্টরি জীবনযাপন করে, এবং এই এটা তো আটকানো, F5 এ যে আটকে আছে, F5 টা যাইতে পারতেছি না লাস্টে, এটা অনেকদিন ধরে আটকে আছে F2 তে। আপনি কোন সাবজেক্ট সাবজেক্ট বলবো না বললে আমরা কিভাবে, আমরা চশমাটার সময় তো ভালো লাগে আচ্ছা, আমি হচ্ছে আদমবুকজি করতেছি। আদমবুকজিটা করে কি হবে? আদমবুকজি হচ্ছে, এটাকে যদি আপনারা ইংলিশে করেন তো সেখানে ইন্টারন্যাশনাল ওয়াইজ যদি ভাবেন, বিভিন্ন দেশের, লন্ডন, ইউকে, আমেরিকা, কানাডা, তো এইসব জায়গা থেকে যদি সাবজেক্টটারে ডিফাইন করেন, সেক্ষেত্রে আসবে হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, রাইট? চাইল্ড কেয়ার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, এইভাবে ডিফাইন করতে পারেন আপনারা, চাইল্ড কেয়ার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার। তো আমার আমার 2টা বাচ্চা আছে, তাদেরকে আমি অরিজিভে দেই, তাদেরকে স্কুলে দেই। তো এই বিষয়গুলো আমার অনেক নলেজ হচ্ছে। এখানে যখন আমি ক্লাস করতেছি অনলাইনে, আমি বুঝতে পারতেছি আমার ছেলেরাকে কিভাবে প্যাম্পারিং করতে হবে। এটা আমার জন্য খুবই উপকারী হচ্ছে, কারণ আমি 2টা ছেলেকে আমি সুন্দরভাবে মানুষ করতে পারতেছি এই সাবজেক্টের উপরে। ইভেন এটা ন্যাশনাল সার্টিফিকেট আছে। 100% ন্যাশনাল সার্টিফিকেট। তো এটা শেষ করার পর আমাকে কোরিয়ান গভর্নমেন্ট একটা পারমিট দেবে, আমি হয়তো অরিজিনেটিভের কিছু একটা করার সম্ভাবনা থাকতে পারে, ইফ আই হ্যাভ মানি। তো পড়াশোনাটা আপনার অবশ্যই কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে হয়। পড়াশোনাটা 100% কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে হয়। আপনারা যদি টেকনিক্যাল কোনো সিস্টেম জানতে চান, কিভাবে পাস করবেন, সেভাবে মজার সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিছু সিস্টেম শিখিয়ে দেবো। 1টা বছর আপনি দেখবেন যে চোখের পলকে মার্ক হয়ে যাবে। সেই বিষয়গুলো আমাদের হাতে আছে। বিশেষ করে কিছু টেকনিক আমি জানি। কত বছর? জি, আপনি যেটা করেন 4 বছর। 4 বছর, হ্যাঁ। 2 বছর হচ্ছে আমি যেটা করছি, 2 বছর অনলাইনে পড়াশোনা করবো, প্লাস হচ্ছে নেক্সট 2 ইয়ার্স হচ্ছে সামনাসামনি যেতে হবে, ক্লাসে অফলাইন ক্লাস করতে হবে। এইভাবে আমাকে বলা হয়েছে সপ্তাহে 1 দিন করে। তো সেভাবে মানসিক প্রস্তুতি নিয়েই আমি মাঠে নামছি। ইনশাআল্লাহ প্রথম বছরটা দেখতে দেখতে চলে গেছে, তো আশা করি আগামী 3 বছরও দেখতে দেখতে চলে যাবে। আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট সাপোর্ট করে। E9 এ যদি এরকম সুযোগ থাকতো, বা ওই সময় যদি আমি চিন্তা করতাম, এটা আসলে আফসোসের বিষয়।
অনেক অনেক জায়গা থেকে মানে চিন্তা করি যদি যদি একটু পিছনে ফিরে যেতে পারতাম কি করতাম। প্রথমেই নিজেকে শিক্ষিত বানাতাম, সর্বপ্রথম নিজেকে শিক্ষিত বানাতাম। যদি বলেন যে বাংলাদেশে যদি আপনি সেই টাইমটাতে ফিরে যেতেন তো কি করতেন, আমি আমাকে শিক্ষিত বানাতাম। এটাই আমার মানে প্রথম টার্গেট হতো। তো সেই সুযোগটা যদি আপনাদের কাছে থাকে, আপনারা এখন কেউ হাতছাড়া করলে পরবর্তীতে আজকে এরকম যেরকম খাওয়ানো হয়েছে আপনাদেরকে, এরা যেরকম খাওয়াইছে, আমার কোরিয়ার যে গ্রাফচার যদি বলেন 2013-14 সালে টপিক ক্লাস করানোর জন্য আমাদের একটা কোম্পানি ছিল খিউংদুতে, ডিএসসি কোম্পানি, আমি ওখানে কাজ করছি 8 বছর। 2013-14 সালে ইপসিলের একজন শিক্ষক ছিলেন, উনি আমাদের কোম্পানিতে এসে টপিকের ক্লাস করানোর জন্য রিকোয়েস্ট করতেন। আমরা ক্লাস করতাম রবিবারে একদিন। কিছুদিনের মধ্যে ওই স্যারদের এবং ওদের যে আমরা সিট পাই না, টপিকটা এমনভাবে বিস্তৃত হয়ে গেছিল। এবং তখন 13-14 সালে আমাদের কানে ভাসতেছিল সায়াতমাপ, কানে ভাসতেছিল বিভিন্নভাবে। আর এখন দেখেন সায়াতমাপে আপনাদের ঢুকতে গেলে টাকা লাগে, ঠিক আছে? তা আমি এটা মনে করি যে আজকে মজ্জেম ভাই আছেন, বড় ভাই আছেন, এরা যারা আজকে যে আয়োজন করছেন এই কিশোরীদের সাথে ফ্রি সেমিনার প্লাস হচ্ছে ফ্রি কিছু খাবার দাবার, ফ্রি আপনাদেরকে কিছু জানাই দেওয়া হলো। আমার মনে হয় 1-2 বছরের ভেতরে এটা এমনভাবে বিস্তৃতি আকারে কোরিয়ার ভিতরে ছড়াবে যে তারা টাকা দিয়েও এখানে আসতে পারবে না। আমি মনে করি, এবং এই 1 বছর ধরে আমি ক্লাস করতেছি, আমার অবজারভেশনে সেটা বলে। কোরিয়ার গ্রাফচার যদি আমি দেখি 14 বছরে